আমার বয়স যখন ১ বছর, তখন আমার বাবা মালয়েশিয়াতে চলে যায়। তো আমি আমার এই এতটুকু বয়সে আমি আমার বাবাকে কতটুকু পেয়েছি বা কতদিন পেয়েছি সেটার একটা হিসাব আপনাদেরকে দেই। তো আমার যখন ১ বছর বয়স আপু মালয়েশিয়াতে চলে যায়। আপু প্রথম আসে ২০০১ সালে। তখন আমি মানে মাত্র কথা বলতে পারি আর কি একটু, একটু করে। তো আমার মা যখন প্রতিদিন আব্বুর গল্প শোনাতো, তো সবাই তো আব্বু, আব্বু বলে ডাকতো। হয়তোবা আমিও আব্বু, আব্বু বলতাম যে, "বাবা আব্বু কই, আব্বু কই?" তখন আম্মু হয়তোবা আমাকে গল্প শোনাতো যে, "বাবা এখানে বা ওখানে।" আমি তখন স্বপ্নে দেখতাম আব্বুকে, যে আব্বুকে আমি স্বপ্নে দেখি, আব্বু সামনে আসে, আমি ধরি, এরকম করে স্বপ্নে দেখতাম। তো একদিন হঠাৎ করে আগের মানে আগেকার সময়ে ২০০১ সালের সময় তো ফোন ছিল না, চিঠি মাধ্যম ছিল। আর কেউ বিদেশ থেকে আসলে মানে বলেও আসতে পারতো না যে আমি অমুক দিন আসছি। কার কাছ থেকে জানবে? তো আমার মা সেটা জানার জন্যই যে আমার আব্বু আসবে কবে, আমার নানু বাড়িতে গিয়েছিল কাঁঠালতলী। আমার মামারাও ছিল মালয়েশিয়া। ওখানে আর কি গিয়েছিল নানাকে জিজ্ঞাসা করার জন্য যে ওদের কাছ থেকে কোনো খবর পেয়েছেন নাকি, যে মামুনের বাবা কবে আসবে। তো আম্মু যখন কাঁঠালতলী যায়, এর মধ্যে হঠাৎ আব্বু বাড়িতে চলে আসে, মানে মালয়েশিয়া থেকে। তখন বিদেশ থেকে মানুষ আসলে উঠানে একটা চেয়ার বিছিয়ে সে বসতো, আর চারদিক দিয়ে মানুষ ঘিরে থাকতো তাকে, সে বিদেশ থেকে এসেছে। তো আমি তখন মানে মা বাসায় নাই, আমি বাসায়, ৪ ভাই বোনই বাসায় আর কি। আমি তো ছোট মানুষ, নাকে ময়লা, মুখে ময়লা, শরীরে ময়লা, আমি একদম ধুলোবালি দিয়ে মেখেছিলাম পুরো। তো সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে, মানে হয়তোবা আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কে। তো হয়তোবা কেউ আমাকে বলেছে যে এটা তোমার আব্বু। তো আমি আব্বুকে যেয়ে সামনে যেয়ে বলছিলাম যে, আপনি কি আমার সত্যির আব্বু নাকি স্বপ্নের আব্বু? মানে ওই যে আমি সব সময় যে আব্বুকে স্বপ্নে দেখি, তো এটা আর কি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আমার সত্যির আব্বু নাকি স্বপ্নের আব্বু? এটা বলার পর আমার আব্বু নাকি আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যে আমি আমার আব্বুকে চিনি না আর কি। কারণ আমি তো সবসময় আব্বুকে স্বপ্নে দেখতাম। আব্বু যে সত্যি সত্যি এসে গেছে এটা আর কি বুঝতে পারিনি। আমি আর কি একটু একটু কথা বলি, আর এই পুরোটা ঘটনায় আমার মার মুখে শোনা বা আমার আব্বুর মুখে শোনা আর কি। তো যাই হোক, তখন আব্বু এসে ২ মাস ছিল। ২০০১ সালে এসে ২ মাস ছিল। তো ২০০১ সাল থেকে ১০ সাল পর্যন্ত আব্বু ৫ মাস, ৫ বছর, মানে ২ বছর পর পর এসে ২ মাস থেকেছে। তাহলে ৬ বছরে ধরেন ৬ মাস। তারপরের ৪ বছরে প্রতি বছরে এসে কোরবানির ঈদে এসে ২ মাস থেকেছে। তো পরের ৪ বছরে ৮ মাস। এখানে ৬ আর ৮ হচ্ছে ১ বছর ২ মাস। তো আমি আমার আব্বুকে টোটাল কতটুকু পেলাম? আমার জন্মের ১ বছর, তারপরে ১ বছর ২ মাস, আই মিন ২ বছর ২ মাস। তো আব্বু যখন ২০১০-এ চলে আসে, ১০-এ চলে আসার পর ৫ বছর ছিল, ২০১৫ পর্যন্ত। তো অতটুকু সময়ে আপু গৃহস্থী করতো, মানে আমাদের জমি ছিল, ওই জমিতে আপু এটা সেটা বুনতো। আমি কি করতাম, আব্বুর সাথে চলে যেতাম ওই জমিতে, আব্বুর সাথে শাক তুলতাম, লাল শাক বুনতো, ধনেপাতা বুনতো, ওগুলো তুলতাম। আর আব্বুর সাথে আমাদের সম্পর্কটা এত বেশি ভালো, আর আব্বু আমাদেরকে এত বেশি আদর করতো, যা মানে মানুষ দেখে বলতো যে মেয়েদেরকে বাবারা এত বেশি আদর করে। এটা তো আমাদের গ্রাম এলাকা, আমাদের এই গ্রাম এলাকার মেয়েগুলো বাবাদের কাছে যেতে লজ্জা পায়, মানে বাবাকে বাবা বলেও ওইরকমভাবে ভালোভাবে ডাকে না। একটু বড় হয়ে গেলে বাবার কাছে আর যায় না। এটা আমাদের গ্রাম এলাকায় এইটাই আর কি, আমি আমার চোখের দেখা। কিন্তু আমার আব্বু আমাদেরকে অনেক বেশি আদর করেছে, অনেক বেশি ভালোবেসেছে। আমাদের চুল বেঁধে দিত, আমার চুলে তেল দিয়ে দিত। ইভেন আমার বিয়ের আগেও আমার আব্বু আমার চুলে তেল দিয়ে চুলে বেনি করে দিয়েছে। বিদেশ থেকে যখন আসতো, তো যত বড় দেখে যেত আমাকে, বিদেশে চলে যাওয়ার পর না, বিদেশ থেকে আবার যখন আসতো ঠিক তত বড় জামাটা আনতো। আসলে দেখা যায় যে আমার জামা আমার শরীরে লাগতো না, কিন্তু মুখ টেপার জামাটা আমার শরীরে লাগতো। মানে আমাকে ধরেন এই যে জারিফ যতটুকু এতটুকু দেখে গেছে, তো ১ বছর পরে তো জারিফ আরও একটু লম্বা হয়ে যাবে না? তা আমি তো লম্বা হয়ে যেতাম। তো আব্বু ওই যে জারিফকে দেখে গেছে ওই মাপেরই আর কি জামা কাপড় আনতো, আর আমার শরীরে লাগতো না, আর আমি কান্না করতাম। তখন সেটা আবার আমার আম্মু আমার খালাতো বোনকে দিয়ে দিত আর কি। তো আপুরগুলো আমি পড়তাম এরকমভাবে। আর সবাই আব্বুকে বকা দিত যে যত বড় দেখে যাও বাচ্চা তত বড় কি থাকে নাকি। তো ২০১৫ সালে আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ের আবার ১ মাস পরে আপু আবার বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পর তখন তো মানে এতটুকু আমি আদর পেয়েছি, ৫ বছর ৭ বছর ২ মাস। আমার এতটুকু বয়সে আমি আমার বাবার আদর পেয়েছি ৭ বছর ২ মাস, হ্যাঁ।
আমার বিয়ের আগ পর্যন্ত, তো 7 বছর 2 মাস। তো আমার আব্বু মালয়েশিয়াতে চলে যাওয়ার পর আমার 2 বছর পর আবার আমার জুয়েরিয়া চলে আসে, জুয়েরিয়া পৃথিবীতে আসে। তো তখন কি হয়, মানে আমার কাছ থেকে আদরটা কনভার্ট হয়ে জুয়েরিয়ার কাছে চলে যায়। তো তাহলে আমি আদরটা কতটুকু পেলাম? তো আব্বু আবার 2019 সালে আব্বু বাংলাদেশে আসে, 15তে যেয়ে 2020 সালে আসে, একদম টোটাল 5 বছর পর 2020 সালে আব্বু বাংলাদেশে আসে। তারপর থেকে তো আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। আব্বা আসার পর থেকে জ্বালানো শুরু করে দেয় 2 বোনকে, আসো না কেন, আসো, প্রতি শুক্রবারে ফোন দেয়, আসো না কেন, আসো, সবসময় ফোন দেয়। তো গতকালকে আমার মনটা এত বেশি খারাপ ছিল যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাই বলছিল হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আমার মনটা এজন্যই খারাপ ছিল যে 2024 সাল পর্যন্ত আমি বাবাকে বাবা বলে ডাকতে পেরেছি। 2025 সাল থেকে আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। আমার মা কালকে সারাদিন কাজ মা করেছে, মা রান্না করেছে, সব কিছু মা করেছে, কারণ বাসায় বদলে নেওয়া হয়েছিল আর কি, চাল ঠিক করবে। তো মা ভেবেছে হয়তো বা আমার শরীর ভালো না, কিন্তু মা তুমি বিশ্বাস করো আমি সারাটা দিন শুধু এইটা ভেবেছি যে আমি আমার বাবাকে 2025 সাল থেকে আর কি আমি একদম টোটালি আমি বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, মানে আমার বাবা নেই। 2024 সাল পর্যন্ত আমার বাবাকে আমরা বাবা বলে ডাকতে পেরেছি, নতুন একটা বছর শুরু হয়ে গেছে যে আমাদের বাবা নেই, আমরা বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। এই কষ্টটা আমি কালকে সারাটা দিন আমার মনটা এত বেশি খারাপ ছিল যে আমি ভিতরে ভিতরে শুধু কান্না করেছি যে বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি। মানে আমার মতো পোড়া কপাল যেন কারণ না হয় যে বাবা প্রবাসী থেকেই বাচ্চা বড় হয়ে যায়, বাবার আদর ভালোবাসা ছাড়াই বাচ্চা বড় হয়ে যায়। আমি না হয় আমি আমার দিকটা চিন্তা করছি যে আমি বাবার আদর এতদিন পেয়েছি বা অতদিন পাইনি। এটা যদি আমি আমার মার দিক থেকে চিন্তা করি যে আমার মা তার স্বামীর সোহাগ কতদিন পেয়েছে, তাহলে তো মানে আরও বেশি কষ্ট লাগে। এই কারণে যখন ছোটকাল থেকেই দেখেছি যে আব্বু বিদেশ, আম্মুকে নানানজন মানুষ নানান কথা বলেছে, নানান কথা বলেছে আম্মুকে, তখন 2 বোন প্রতিজ্ঞা করেছিলাম যে রিক্সাওয়ালার কাছে বিয়ে বসবো, তাও প্রবাসী কোনো ছেলেকে বিয়ে করবো না আর কি। তো আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, আমরা প্রতিষ্ঠিত মানে ব্যবসায়ী হোক, প্রতিষ্ঠিত 2জন মানুষকে 2 বোন বিয়ে করেছি। আল্লাহর রহমতে আমরা সুখে আছি, কিন্তু এত তাড়াতাড়ি আমরা এতিম হয়ে যাব এটা কখনোই চিন্তা করিনি।